আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন উত্তরা মডেল টাউনের 10 নম্বর সেক্টরের আমার নিজের বাসভবনের ছাদের 6তলা 5তলা ছাদের উপর থেকে কথা বলছি। আমরা যখন বাড়িটি কিনি 2003 সালের দিকে, তখন এই বাড়িটি এবং তার আশেপাশে আরও কয়েকটি বাড়ির অনুমোদন ছিল মাত্র 5তলা পর্যন্ত। এর কারণে আমাদের বাড়ির দাম ছিল বেশ অনেক। এখন আমার পাশেই চতুর্পাশেই বলা চলে, দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, 10তলার বেশি বিল্ডিং উঠছে। এই যে এখন আপনি যে বিল্ডিংটি দেখছেন, নির্মিতব্য বিল্ডিংটা, এটা 14তলা হবে। একেবারে আমার বাসার সাথে লাগানো, আমার বাসার পশ্চিম পাশে লাগানো এই বিল্ডিংটি 14তলার পারমিশন হয়েছে। উত্তরা 10 নম্বর সেক্টরের এটাই হবে সবচাইতে সুউচ্চ এবং বড় ভবন। জমিও কয়েক বিঘা এবং হবেও 14তলা। উত্তরা 10 নম্বর সেক্টরে 14তলা ভবন এখন পর্যন্ত একটাও নাই। এখন আমার প্রশ্ন হলো, একই মাটি 2003 সালে যেখানে 5তলা ভবনের বেশি নির্মিত হওয়ার উপযোগী ছিল না, সেই একই মাটি এখন 10তলা, 14তলা, 9তলা, 8তলা এই সমস্ত ভবন নির্মাণের উপযোগী হলো কি করে? দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রশ্ন আমার রাজুকের কাছে। আমাদের মতো একটা দরিদ্র দেশ এখন এই 5তলা বিল্ডিংকে ভেঙে এর উপরে আবার 10তলা বা তার বেশি ভবন নির্মাণ করতে গেলে পুরা বিল্ডিংটাকে ভেঙে ফেলতে হবে, আমাদেরকে উচ্ছেদ করতে হবে। আর না হলে আমাদের এখানেই চিরকাল এই 5তলা ভবন নিয়েই থেকে যেতে হবে। আমাদের পাশাপাশি বিভিন্ন ভবন বড় বড় হয়ে গেলে এই ভবনটি তখন একটা কুঁড়ে ঘরের রূপ পরিগ্রহ করবে। রাজুকের এই সমস্ত দুষ্টামি, এই সমস্ত অপরিণামদর্শিতার বিচার আপনাদের উপরেই ছেড়ে দিলাম। এই ছোট্ট দেশে 18 কোটি মানুষ বসবাস করে। এই সংখ্যা তো আগামী দিনগুলোতে আরও বাড়বে। তখন এই রাজধানী শহরে 5তলা বিল্ডিং কি মানানসই হবে? আমরা এই বিল্ডিং কি ভেঙে আবার সেখানে 14তলা, 15তলা, 20তলা, 10তলা এগুলো করতে পারবো? রাজুকের ওই সমস্ত কর্মকর্তা হয়তো মাটির সাথে অনেকেই মিশে গেছে, কিন্তু এই সর্বনাশটা করে গেছে আমাদের গোটা জাতির, গোটা দেশের। বিচারের ভার আপনাদের উপরে রইল। আপনারা এই ভিডিওটি দেখে কমেন্ট করবেন। অনেকেই কমেন্ট করবেন, আমি জানি, যে যখন আপনাদের ভবন নির্মাণ করা হয় তখন 5তলার বেশি এখানে করা সম্ভব ছিল না। এখন কি করে সম্ভব হচ্ছে? এই প্রশ্নের জবাব আমি দিয়ে দিলাম। আর এই প্রশ্নটি রেখে গেলাম যে এখন কি করে সম্ভব হচ্ছে, এই জবাব আপনারা দিবেন। রাজুকের এই যে সমস্ত দুর্নীতিপরায়ণ কর্মকর্তা কবরে আজকে শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন এই প্রশ্নটি করেন যে তোরা 5তলা ভবনের নির্মাণ অনুমোদন দিয়ে আসলি, তার পাশের বিল্ডিংটাই 14তলা হচ্ছে। এই যে এই বিল্ডিংটা 14তলা হচ্ছে, আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। 10তলা পর্যন্ত হয়ে গেছে প্রায়, আরও 4তলা উপরে বাড়বে। তার মানে আমার পশ্চিমাংশের একটা অ্যাপার্টমেন্ট ঢাকা পড়ে যাবে। যদিও একটু ফাঁকা আছে, যখন সূর্যটা মাথার উপরে আসবে তখন এটাতে একটু আলো ঢুকবে, আর আলো ঢোকার কোনো সুযোগ থাকবে না। যদি আমাদের বিল্ডিংটা 10-12তলা হতো তাহলে পরে আমরা এভাবে ঢাকা পড়ে যেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত ঘুষখোর কর্মকর্তাদের জন্য এই প্রশ্নটি করে তারপরে ফুলসিরাত পার হওয়ার সুযোগ করে দেন। সবাই ভালো থাকুন। আগামীতে যেন এইরকম দুর্নীতিগ্রস্ত ঘুষখোর কর্মকর্তার রাজুকে কোনো জন্ম না হয়।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।